চীনের শিক্ষা পদ্ধতি দেখলে সত্যি অবাক হতে হয়। যেখানে মুখস্থবিদ্যায় দক্ষ শিশুদের আমরা ভালো ছাত্র বলি, অথচ বাস্তব জীবনে দক্ষ হয়ে ওঠার শিক্ষা খুব কমই দেওয়া হয়। সেখানেই চীন দেখিয়েছে অনন্য দৃষ্টান্ত, যেখানে শিক্ষা মানে কেবল ক্লাসরুম নয়, বরং পুরো জীবনটাই এক শিক্ষালয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এই বিষয়টিকে নতুন করে আলোচনায় এনেছে। ভিডিওটিতে দেখা যায় চীনের এক কিন্ডারগার্টেনের ছোট ছোট শিশুরা পেশাদার খেলোয়াড়দের মতো ফুটবল খেলছে। তাদের খেলার ভঙ্গি, কৌশল আর আত্মবিশ্বাস দেখে যে কেউ অবাক হবে। এই ছোট বয়সেই তারা শারীরিকভাবে এতটা দক্ষ, মানসিকভাবে এতটা মনোযোগী, এর পেছনে রহস্য লুকিয়ে আছে চীনের অনন্য শিক্ষা ব্যবস্থায়। চীনের স্কুলগুলোতে প্রতিদিনের শুরুটা হয় শারীরিক অনুশীলনের মধ্য দিয়ে। ফুটবল, ব্যায়াম, জিমন্যাস্টিক, দৌড় এসব তাদের পাঠ্যসূচির অংশ। তারা মনে করে সুস্থ দেহ মানেই শক্তিশালী মন। তাই শিশুরা যতটা সময় বইয়ের মধ্যে কাটায়, ততটাই সময় কাটায় মাঠে বা কর্মশালায়। ছোট থেকেই তাদের মধ্যে গড়ে তোলা হয় শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও দলবদ্ধভাবে কাজ করার অভ্যাস। এসব অনুশীলনের মধ্যে দিয়েই শিশুরা হয়ে ওঠে শারীরিকভাবে ফিট, মানসিকভাবে দৃঢ় ও আত্মবিশ্বাসী। চীনের শিক্ষা ব্যবস্থার আরেকটি চমকপ্রদ দিক হল আত্মনির্ভরশীলতা শেখানো। অনেক কিন্ডারগার্টেনের শিশুদের নিজের খাবার নিজেরা তৈরি করতে শেখানো হয়। তারা শেখে কিভাবে টেবিল সাজাতে হয়, নিজের প্লেট ধুতে হয় বা রান্নায় সহায়তা করতে হয়। এর মাধ্যমে তাদের মধ্যে জন্ম নেয় দায়িত্ববোধ, নিজের কাজ নিজে করার মানসিকতা ও আত্মসম্মানবোধ। ছোট থেকেই তারা বুঝে ফেলে জীবন মানে কেবল অন্যের উপর নির্ভর করা নয়, বরং নিজেকে গড়ে তোলেই আসল শিক্ষা। চীনের ক্লাসরুমগুলো অনেকটাই ভিন্নধর্মী হয়। সেখানে বই মুখস্থ নয়, বরং হাতে কলমে শেখার উপর জোর দেওয়া হয়। শিশুদের শেখানো হয় আর্ট, সঙ্গীত, থিয়েটার, কারুশিল্প, এমনকি রোবোটিক্স বা বিজ্ঞানভিত্তিক মডেল তৈরি করাও। এক একটি ক্লাস জানা ছোট ছোট গবেষণাগার, যেখানে শিশুরা নতুন কিছু আবিষ্কার করে শেখে। এতে তারা শুধু জ্ঞানী হয় না, বরং সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তার অধিকারী হয়ে ওঠে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল নেতৃত্ব ও সহযোগিতা শেখানো। চীনের শিক্ষা ব্যবস্থায় দলবদ্ধভাবে কাজ করা, একে অন্যকে সাহায্য করা ও সমস্যা সমাধানে একসঙ্গে এগিয়ে আসা শেখানো হয় ছোটবেলা থেকেই। এতে শিশুরা শুধু নিজের জন্য নয়, বরং সমাজের জন্য কাজ করার মানসিকতা নিয়ে বড় হয়। তারা বুঝে যায় একা নয়, দলবদ্ধভাবেই সাফল্যের পথে এগোনো যায়। চীনের এই শিক্ষা পদ্ধতি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ একবিংশ শতাব্দীর এই প্রতিযোগিতামূলক বিশ্বে কেবল ভালো নম্বরই যথেষ্ট নয়, প্রয়োজন বাস্তব জীবনের দক্ষতা, যেমন যোগাযোগ, সৃজনশীলতা, মানসিক দৃঢ়তা ও নেতৃত্ব। চীনের শিশুরা ছোট থেকেই এসব শিক্ষা পায়, ফলে তারা পরবর্তীতে কর্মক্ষেত্রে, গবেষণায়, এমনকি আন্তর্জাতিক প্রতিযোগিতাও নিজেদের মেলে ধরতে পারে। আজকের বিশ্বে চীন শিক্ষা ও উদ্ভাবনের শক্তিতে যে জায়গায় পৌঁছেছে, তার পেছনে এই মানবিক ও বাস্তবভিত্তিক শিক্ষারই বড় ভূমিকা। তারা জানে জ্ঞান তখনই অর্থবহ যখন তা জীবনে প্রয়োগ করা যায়। আমাদের শিক্ষা ব্যবস্থারও এই জায়গা থেকে শেখার অনেক কিছু আছে। শিশুদের শুধু বইয়ের ভিতরে আটকে না রেখে তাদের জীবনযাপনের বাস্তব পাঠ শেখাতে হবে। যখন তারা ছোট থেকে নিজেকে প্রস্তুত করে নিতে শিখবে, মানসিকভাবে, শারীরিকভাবে ও সামাজিকভাবে, তখনই তারা সত্যিকারের শিক্ষিত মানুষ হয়ে উঠবে। চীনের এই শিক্ষা পদ্ধতি আমাদের একটাই শিক্ষা দেয়, পরীক্ষায় পাশ করা নয়, জীবনেই পাশ করাটাই আসল সাফল্য।